স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো, এখানে 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে: 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন। তোমাদের 3টে ইউনিট আছে, 1, 2, 3 এইভাবে 3টে ইউনিট তোমাদের আছে এবং আমি ইউনিট অনুযায়ী সাজেশানটা আলোচনা করছি এবং প্রতিটা ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2টি বা 3টি করে 10 নম্বরের প্রশ্ন বলে দেব, যেগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আরেকটা বিষয় শুনে নাও, তোমাদের এমডিসি কোর্সে যাদের এডুকেশান আছে সেকেন্ড সেমিস্টারে এবং মাইনর কোর্সে এডুকেশান আছে, তোমাদের উভয়দেরই সিলেবাস কিন্তু সেম, অর্থাৎ একই সিলেবাসের ওপরে তোমাদের এমডিসি এবং মাইনরের পরীক্ষা হবে। তাই তোমাদের সাজেশান কিন্তু সেম, অর্থাৎ এই সাজেশানটাই তোমাদের ফলো করতে হবে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশানটা আলোচনা করছি, তোমরা দেখো। আরেকটা বিষয়, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমাদের আমি ইংলিশেও আলোচনা করে দেবো, অর্থাৎ ইংলিশেও তোমরা পেয়ে যাবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশানটা আলোচনা করছি, দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের টোটাল 3টে ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে দেখো, প্রথম ইউনিট থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। দেখো 10 নম্বরে এখানে টোটাল আমি 5টা প্রশ্ন দিয়েছি এবং 5টা প্রশ্নতেই স্টার দেওয়া আছে। তবে এখানে তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। প্রথম প্রশ্ন কি আছে দেখো, শিক্ষা মনোবিজ্ঞান কি, এদের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর শিক্ষা মনোবিদ্যা কি, শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট আছে শিখনের সংজ্ঞা বৈশিষ্ট্য। তারপরে আছে বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায়, এটাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে 3টে 10 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি বলে দিলাম। তারপর 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য। পরের প্রশ্ন, শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন কেন। তারপরের প্রশ্ন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। নেক্সট আছে দেখো শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। পরের প্রশ্ন দেখো, মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে পার্থক্য, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, শিক্ষা কিভাবে মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। পরের প্রশ্ন, বিস্মৃতির অর্থ লেখো, বিস্মৃতির যে কোনো 3টি কারণ লেখো। এবারে দেখো তোমাদের ইউনিট 2 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করবে দেখে নাও। তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাজেশানের ওপরে। তোমরা চাইলে নিচের দেয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর স্টাডি মেটেরিয়ালে তোমরা তোমাদের যে এসএকিউ প্রশ্ন থাকে সেগুলো পাবে, সাজেশান সহ উত্তর। 5 নম্বরের এবং 10 নম্বরের সমস্ত প্রশ্নের সাজেশান সহ উত্তর তোমরা পেয়ে যাবে। এখানে 10 নম্বরের ইউনিট 2 থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। নেক্সট আছে এরিকসনের মনোসামাজিক বিকাশ সম্পর্কে আলোচনা করো। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে সামাজিক বিকাশ বলতে কি বোঝো, ভাইগাটস্কির সামাজিক বিকাশের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এখানে 1 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, তবে এই কোহলবার্গটাও তোমাদের একটু দেখতে হবে, ভালো প্রশ্ন। এখানে খুব কম প্রশ্ন তোমাদের আমি সাজেশানে রেখেছি। দেখো ইউনিট 2 থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। বান্দুরার শিখন তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্যাখ্যা করো। তারপরেই আছে কোহলবার্গ ও পিয়াজের নৈতিক বিকাশের পার্থক্য লেখো। নেক্সট আছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট ভাইগাটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো। এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি কি। এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব অনুযায়ী প্রথম স্তরটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবারে দেখো তারপরে 3 নম্বর ইউনিট দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধি পরিমাপের একটি আদর্শায়িত অভিক্ষা বর্ণনা করো। নেক্সট আছে গিলফোর্টের বুদ্ধিমত্তার তত্ত্বটি সংক্ষেপে লেখো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো।
তারপর স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্ব লেখো, পাক্ষবিক বুদ্ধির ধারণাটি লেখো, বুদ্ধির অভিজ্ঞার শ্রেণীবিভাগ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও এখান থেকে, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিজ্ঞা ব্যবহার বা উপযোগিতা লেখো, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব আলোচনা করো, তারপরে বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো, নেক্সট বুদ্ধির ধারণা দাও, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্বটি বিশ্লেষণ করো, বুদ্ধির অভিজ্ঞার ব্যবহার লেখো, থর্নডাইকের বুদ্ধির বহু উপাদান তত্ত্বে উল্লেখিত বুদ্ধির বৈশিষ্ট্য, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিউপাদান তত্ত্ব, পাক্ষবিক বুদ্ধি আর বুদ্ধির অভিজ্ঞার শ্রেণীবিভাগ। এখানে দেখো, এখানে প্রথম 5টা প্রশ্ন হচ্ছে 6টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ আছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও, পুরো সাজেশনটা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করা আছে, তোমরা দেখো আমি স্ক্রল করে যাচ্ছি। আর ইংলিশেও আমাদের স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।